21শে জুলাই সভামঞ্চ শহীদদের উদ্দেশ্যে তর্পণ শ্রদ্ধাঞ্জলি। আর সেই মঞ্চের প্রধান বক্তা হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে যে মঞ্চের যে প্রস্তুতি, তিনটি ভাগে যে বিভক্ত করা মঞ্চ, অর্থাৎ একটিতে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা, একটিতে থাকবে সমাজের বিশিষ্টজনেরা, আরও একটিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের এমপি এমএলএরা। অর্থাৎ সেই জায়গায় মঞ্চের প্রস্তুতির ছবি এই মুহূর্তে একেবারেই শেষের দিকে। এবং যে কথা বারবার বলছিলাম, আবেগ, 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন, তার বক্তব্য কি হবে, সেই সমস্ত শোনার একটা আবেগ ভেসে ওঠে, আবেগপূর্ণ হয়ে পড়ে কর্মী সমর্থকেরা। তারা আসবেন এই মুহূর্তে শহর থেকে জেলা, বিভিন্ন প্রান্ত থেকে, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে কালিম্পং, দার্জিলিং, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছে হাওড়া রেলওয়ে স্টেশনে এবং শিয়ালদা রেলওয়ে স্টেশনে। সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা যারা রয়েছেন, সাংসদ, বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, তারা তাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনাও সেখানে করছেন। সব মিলিয়ে আটোসাটো ত্রিস্তরীয় নিরাপত্তা, যেমন পুলিশি নিরাপত্তা, ঠিক তেমনি গোটা এলাকা সিসিটিভি ফুটেজ যে মুড়ে রাখা হয়েছে। কারণ কলকাতা হাইকোর্টের একটি রায়দান রয়েছে, সেই রায়দানকে মান্যতা দিয়েই কলকাতা পুলিশ সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয় সেই দিকটাকে মাথায় রেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়েই আগামীকাল রাত পোয়ালে 21শে জুলাই সভামঞ্চে বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।